হায় হায়, এটা আমি কেমন ইউনিক নুডলস রান্না করতেছি। সবাই পাটায় বেটে ভর্তা বানায়, আর আমি পাটায় বেটে মশলাগুলো দিয়ে নুডলস রান্না করতেছি। আসুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম লাভলি পিপল। আজকে কি সবসময় তো দেখেনি আমি নুডলস রান্না করি, আর আমি নুডলসে অনেক পারদর্শী, কারণ আমার নুডলস রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকে ভাবতেছেন যে এইগুলো তো নুডলসই রান্না করবো, সাথে রসুন কি করতেছে। আজকে না ইউনিকভাবে রান্না করবো। সবসময় তো একভাবে নুডলস খাই, সবাই আমরা দেখি, বা চাইনিজ আইটেমেরও দেখি, বাট আজকে অন্যরকম। যদি মজা হয় তাহলে আপনাদের ইনশাল্লাহ শেয়ার করবো, খেয়ে দেখতে পারেন। তো নুডলসটার প্যাকেট তো অনেক বড়, এত বড় রান্না করা যাবে না। আগে 2 প্যাকেট রান্না করে দেখি কেমন হয়, কারণ বেশি রান্না করবো নষ্ট হইলে আম্মু আমারে কি করবো, এমন মাইট দিব আর রান্না করা লাগবো না। তার জন্য সবাই আমার সাথে থাকেন, আমি এগুলা কেটে আসতেছি। এই তো আমার কাটাকাটি শেষ। এইগুলো সব আমি একটু পর দেখবেন কি করি। আর এইগুলো একটু একটু রাখছি, লাস্ট ফিনিশিংয়ে একটু একটু করে দিব, গার্নিশের জন্য সুন্দর দেখাবে। এটা এখন আমি এখান থেকে নুডলস দেবো। কয়টা দিন, ওয়াও কত সুন্দর করে বের হইতেছে। ঝুমারূপা, তোরা যদি ভিডিওটা তো দেখবি, নেক্সট টাইম আমার বার্থডের সময় এরকম কেকের মধ্যে উঠছো টাকা রাখবি, যেন এরকম টান দিলে খালি আমি টাকা পাই, টাকা। এক টানে 4টা প্যাকেট বেরোলো, যদি এক টানে কত টাকা বেরোইতো, 4000ই বেরোইতো, কানে দিত না। তুমি এখন দেখলো, তুমি পরে দেখবা। ভাবতাছি 4 প্যাকেট রাখবো না, কমায় রান, দেখি কি করা যায়। এই তো নুডলস সিদ্ধ করবো, এই কারণে পানি সাথে তেল আর একটু লবণ দিয়ে বসিয়ে দিব। আজকে কারেন্টের চুলায় রান্না করি নাই, গ্যাস সিলিন্ডারে রান্না করতে, কারণ এই নুডলসটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ আমিও ফার্স্ট টাইম রান্না করতেছি। সব নুডলসগুলো যা আমি রান্না করলে এরকমই হবে, পড়বে, হাতে ছিটা খাবো, কত কিছু। যাই হোক, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে আসতেছি। এই তো আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নার পর ওই রান্নাই তো ইউনিক। এই পর্যায়ে আমরা ডিমটাকে ভেজে নেব। আমি রান্না করতে নিলে তেলও শেষ হয়ে যায়, কপাল। এখন আবার বের করে নিয়ে আসলাম। দোয়া করে সবাই যাতে মজা হয়, আম্মু যাতে না বোকা দেয়। এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, গরম হচ্ছে। তো এই পর্যায়ে আমরা পেঁয়াজ, মানে যাবতীয় যা জিনিস আছে সব কিছু দিয়ে দেবো। এইগুলো থেকে সবাই দূরে থাকবে, কারণ এইভাবেই আমার শেখা লাগে। এগুলা কি ভেজে উঠাবে, এরকম বড় বড় পর্যায়ে দেবে, একদম এত পুড়ে যাতে না যায়, আবার এত ই যাতে না, মানে সব কিছু ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে। এই তো ভেজে নিয়ে আসতেছি, আসল টুইস্ট। এই তো ভাজা শেষ। এই পর্যায়ে আমরা গ্যাসের চুলাটা অফ করে দিব। এখন এগুলা কি করবো, কেউ যদি বেশি ঝাল খায়, মানে বেশি ঝাল খান, আমাদের ঘরে সবাই কম ঝাল খায়, ওই জন্য আমি 2টা মরিচ দিয়েছি, আপনারা চাইলে ঝাল কম বেশি দিয়ে নিতে পারেন। তারপরে দেখেন এটা কি, এই তো আমরা এখন এইগুলা সব পিসবো, ওয়েট করি। এই তো এই অবস্থায় এইগুলা সবগুলোকে মিহি করতে হবে। যাদের ঘরে পাটা নাই তারা এইগুলা দিয়ে পিসতে পারেন। তো আমি একদম মিহি করে আসতেছি। এই তো অলমোস্ট আমার পিসার ডান। এখন এইগুলাকে হাত না জ্বললেই হইল। এইগুলাকে কি করি, ওয়েট। এই তো এর মাঝে আমার সিক্রেট সসও তৈরি। আগে কত কিছু করতে হতো, আর এখন যেগুলো দিয়ে পাচ্ছেন ওই তেল দিয়ে আপনি রান্না করে নিতে পারবেন। এই তো একটু গরম হয় না, তারপরে যদি মনে হয় তেল কম লাগতেছে তাহলে আরেকটু দিতে পারেন, সমস্যা নেই, যেরকম আমি একটু দিব। এই তো আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো ঢেলে দিব, যে মশলাগুলো আমরা ইয়েতে পিসলাম। এই পর্যায়ে আমরা একটু সামান্য লবণ দিয়ে দিব। এই পর্যায়ে একটু সামান্য পানি ঢেলে দিব। এই পর্যায়ে আমরা ডিমগুলোও ঢেলে দিব, দিয়ে দিব। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে।
এই পর্যায়ে আমরা সিক্রেট সসটা ঢেলে দিব। এই পর্যায়ে লবণও দিয়ে নেবেন। এই তো প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা নুডলসটা দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর আসছে, ক্যামেরাতে বোঝা যায়। এখন আমরা গার্নিশের জন্য একটু টমেটো, ধনিয়া পাতা দিয়ে দেব। একটু পরে খেয়ে বলতেছি কেমন কেমন হয়েছে, কেমন লাগতেছে। যাই হোক, এই তো আমার রান্না করা কমপ্লিট। এইখান থেকেই বসে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেক মজা। টেস্টটা খুব ডিফারেন্ট, সবাই ট্রাই করে দেখতে পারে। অনেক মজা হয়েছে। আমি তো ফার্স্টে ভয় পাইছি যে আসলে মজা হবে কি না, বাট আসলে ট্রুলি অনেক মজা হয়েছে। খালি কি একটু কষ্ট করতে হয়েছে, ওই আর কি। এতটা মজা হবে আমি বুঝতেই পারিনি। ট্রাস্ট মি, আম্মু এবং বোনরা বলতেছে তুমি এত কম রান্না করছো কেন, আর একটু বেশি রান্না করবা না। যাই হোক, আমার কষ্টর সার্থক, অ্যাটলিস্ট ডান। সবাই ট্রাই করে দেখতে পারে, আসলে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।